নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমি আজকের অন্য ধরনের একটি চিকেন কষা করে তোমাদের দেখাবো। এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি চিকেন কষা করব। তার জন্য মশলাগুলো নিয়েছি। দেখো, রসুন বেটে নিয়েছি, আদা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা নিয়েছি, এলাচ এবং লবঙ্গ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। এখানে নিয়েছি আমাদের এখানে যে গাভী গরু আছে তার গাওয়া ঘি নিয়েছি। সাদা তেলে আমি রান্না করব। এখানে ফাটানো টক দই নিয়েছি। চিকেন কষার জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি। বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা সাবস্ক্রাইব করোনি এখনো আমার চ্যানেলে গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে অল অপশানটা ক্লিক করে রাখবে, তাহলে প্রথমে আমি ভিডিওগুলো ছাড়লে তোমরা দেখতে পাবে। দেখো, আমি চিকেন কষা রান্না করব এবারে। বন্ধুরা, আমি আজকের গ্যাসে রান্না করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়েছি। চিকেন রান্না করার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে চিনি দিয়ে দেব রং হওয়ার জন্য। প্রথমে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনি প্রথমে একটু কালার হয়ে এলে, লাল লাল হয়ে এলে আমি ওর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। বন্ধুরা, আমাদের কড়াই চাষ হয়, দেখিয়েছিলাম। কড়াই চাষের জন্য আমি ভিডিওগুলো ঠিক মতো দিতে পারছি না, তোলা হচ্ছে, তার জন্য দেরি হয়েছে ভিডিওগুলো, তাও চেষ্টা করছি ভিডিও দেওয়ার তোমাদের। দেখো বন্ধুরা, চিনির মধ্যে লাল বুজবুজ করে লাল হয়ে এসেছে। ওর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুনগুলো ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা আরও নিয়েছিলাম, দিয়ে দেবো। তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে হালকা করে আমি লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে চান সেইভাবে পরিমাণ মতো দেবেন। বন্ধুরা, আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি বলে। আপনারা যেমন ঝাল খেতে চান সেই মতন দেবেন। লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি যেইভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে ভালো করে মশলাগুলো আবারও ভেজে নেব। আদা বাটা প্রথম থেকে দেবেন না, তাহলে মশলাগুলো জ্বলে যাবে, মশলাগুলো ভালো ভাজা হবে না। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, শেষে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। এবারে নাড়িয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, তাহলে ভাববে মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মাংস হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। বন্ধুরা, কিছুক্ষণ মাংস কষিয়ে নিয়েছি, ওর মধ্যে ফাটানো টক দই দিয়ে দেব। দিয়ে এবারে ঢাকনা চাপিয়ে চাপিয়ে কিছুক্ষণ কষবো কম আছে।
বন্ধুরা ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখো কিভাবে তেল ছেড়েছে মাংস থেকে। ওর মধ্যে পেঁয়াজগুলো কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম এবং মাংসতে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি, তার জন্য অল্প পরিমাণে লবণ দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ কষে নেব। বন্ধুরা আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আরো কিছুক্ষণ কষে নেব, আর ঢাকনা দেব না, এভাবে কষে নেব। দেখো বন্ধুরা আমার মেয়ে প্রচন্ড দুষ্টু, ক্যামেরার সামনে আসছে আবার চলে যাচ্ছে। এই যে বসে আছে, সবাইকে টাটা করে দাও তো, টাটা টাটা করে দাও, টাটা করে দাও, যাও বসে যাও। দেখো আমি মাংস কষে নিয়েছি ভালোভাবে, শুকনো শুকনো করে। দেখো এইভাবে কষে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল। আমি এখানে ঠান্ডা জল ইউজ করেছি, তোমরা গরম জল ইউজ করতে পারো এবং ঠান্ডা জলও ইউজ করতে পারো। গরম জল দিলে আরো স্বাদ বেশি হয়। সেদ্ধ হয়ে আছে, অল্পই জল দিচ্ছি। এবারে ঢাকনা চাপিয়ে দেব। দেখো বন্ধুরা শুকনো শুকনো করে চিকেন কষা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে উপর দিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। অল্প করে দেব। এবারে আমি ঢেলে নিচ্ছি। দেখো চিকেন কষা হয়ে গেছে। দেখো বন্ধুরা লাল লাল করে এইভাবে চিকেন কষা করে নিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুবই সুন্দর হবে। এবারে আমি চিকেন কষার জন্য রুটি বানিয়ে নেব, চিকেন কষা দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা সবাই ভালো আছো? সুপ্রীতি কিচেন ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা দিদিভাইকে একটু হেল্প করো, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবো। এই দেখো রুটি আর মাংসের কষা, স্যালাড, এগুলো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। বন্ধুরা এইরকম আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। তোমরা চ্যানেলটিকে একটু সাপোর্ট করে রাখো, বহুত কষ্ট করে ভিডিওগুলো বানায়। বন্ধুরা তোমাদের দাদাভাইকে আজকে দেখালাম, খেতে দিয়েছি। দাদাভাই তো বললো যে ফলো করো এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার ভিডিওগুলো দিতে উৎসাহিত হব। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।